জায়গা থেকে ওই কিস্তিতে টাকা নিয়ে ভ্রমণ করে তারপরে একটা রিক্সা যখন একটা অটো রিক্সা যখন সে রাস্তায় নামায় তার বউ বাচ্চা নিয়ে সে তার 3 বেলা ভাত খাওয়ার জন্য একটা ডাল ভাত খাওয়ার জন্য যখন সে রাস্তায় নামে তখন এই দেশের সরকার যত ধরনের খরচ নামিয়ে আনে। আমরা বলতে চাই ওই সরকারের চোখে চোখ রেখে বলতে চাই, এই দেশের সিন্ডিকেটের চোখে চোখ রেখে আমরা বলতে চাই, আমাদের যদি আমাদের এই কাজের বিকল্প কাজ যদি সৃষ্টি করা না হয়, যতক্ষণ পর্যন্ত আরেকটা কাজের সৃষ্টি না করে দিবে ততক্ষণ আমাদের অটো চলবেই। এই অটো যদি বন্ধ করতে হয় তাহলে আরেকটা কাজ বিকল্প কাজ রাষ্ট্রকেই ম্যানেজ করে দিতে হবে। আর যদি করে না দেওয়া হয় আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় আরো থাকবো। আজকে এখানে আপনারা যারা যাদেরকে দেখছেন এরা প্রত্যেকেই ওই অটো রিক্সাদের প্রতিনিধি। অটো রিক্সা চালকরা দলে দলে আসে নাই, এই প্রতিনিধিরা যখন নির্দেশ করবে তখন এই আপনার এই যে মেইন রোড বলেন আর যাই বলেন ওই সচিবালয় সহকারেও করতে আমরা বাধ্য হবো। এইদিকে নিবেন না। আমরা ওই উমাদুল কাদের সাহেবকে জানিয়ে দিতে চাই, এই দেশের গরিব মানুষ আপনার টাকায় চলে না, আপনি এই দেশের গরিব মানুষের টাকায় চলেন। এই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে আমরা মন্ত্রী ওই এমপি মন্ত্রী যা আছে সমস্ত প্রতিনিধি এবং সরকারি যত বাহিনী আছে সেনাবাহিনী পুলিশ বিজিবি সকল বাহিনী এই দেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় চলে। আমরা বলতে পারি আপনারা যারা আজকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে আমাদেরকে এই একটা অবস্থান করার জন্য অবস্থান দেওয়ার জন্য। আমরা বলতে চাই আজকে আপনাদের মাধ্যমে এবং যে মিডিয়া আছে সেই মিডিয়ার মাধ্যমে আমরা ওবায়দুল কাদের সাহেব এবং প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই ভোটারবিহীন কোন ই না, এই মানুষ ভোট দিতে পারেই না, এই মানুষ রাস্তায় নেমেছে তার পেটের ক্ষুধায় পেটের জ্বালায়, এই মানুষ রাস্তায় নেমেছে তার সন্তান কোথায় যায় দেখেন, তার স্ত্রী এই একটা অটোরিক্সা চালকের স্ত্রী ওই গার্মেন্টসে চাকরি করে, সকাল 8টায় ঢুকলে 9টায় বের হবে এটা সে নিজেও জানে না। আবার ওই অটোরিক্সা চালক সকালে যখন বাসা থেকে বের হয়ে আসে তখন সে আবার কয়টায় বাসায় ফিরবে এটা সে নিজে জানে না। তার সন্তান কোথায় থাকে, আজকে রাস্তায় যারা বড় লোক পয়সাওয়ালা টাই পরে ঘুরে পরিষ্কার জামা কাপড় পরে ঘুরে তারা ওই বাচ্চাদেরকে দেখে গালি দেয়। ফলে আমরা বলতে চাই এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি আপনারা ফিরিয়ে নেন। আমরা বলতে চাই গরিব মানুষের সন্তান যারা বাবা মা দিনের মধ্যে খুঁজে পায় না তারা কোথায় যাবে, কার কাছে যাবে, কোথায় রেস্ট দিবে, কোথায় থাকবে, কোথায় খাবে এর কোনো গ্যারান্টি থাকে না। আর আপনি তাকে গালি দিচ্ছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে শ্রমিকরা আজকে রাস্তায় নেমেছে তাদের যে দাবি সেই দাবি অনতিবিলম্বে ওই রাষ্ট্রকে মেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে আমরা রাস্তা ছাড়বো না। আমরা হয়তো এই মুহূর্তে আজকে হয়তো আমাদের নেতা বলবে আমরা হয়তো চলেও যেতে পারি, কিন্তু পুনরায় আমরা রাস্তা দখল করব যদি আমাদের। সংগ্রামী বন্ধুগণ, এখন আমি আমার কথা না বাড়িয়ে আমি সরকার প্রতি দপ্ত আহ্বান জানাবো আজকে মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসন যারা আছেন ভাইরা আছেন তাদের মাধ্যমে আমি বলতে চাই এরাও মানুষ, এদেরও বাঁচার অধিকার আছে। এরা রাস্তায় কোনো ক্ষমতার জন্য নামে নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সবাই একটু ধৈর্য ধরে শোনেন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে এতক্ষণ বক্তব্য রাখলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা শ্রমিক নেতা জালাল। আমরা আমাদের এই রিক্সা শ্রমিকদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমরা আজকে সকাল 9টা থেকে আমাদের এই কর্মসূচি পালন করছি। আমরা আমাদের রাস্তায় আমাদের প্রশাসনের পুলিশ ভাইদের যে ভূমিকা দেখেছি, আমরা মনে করি তারাও তো আসলে গ্রাম থেকে উঠে আসা অনেক মানুষ, অনেক পরিবার থেকে এসেছেন। আমরাও গ্রাম থেকে এসেছি। ওই যে পুলিশ ভাইরা আজকে আছেন তার পার্শ্ববর্তী একটা বাসা, সেই বাসার লোকও হয়তো রিক্সা চালায়,
তাদের মধ্যেও সে দয়া মায়া আছে, আমরা সেটা দেখেছি। আমরা আমাদের এই সমাবেশের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের যে আমাদের প্রতি যে সহানুভূতিশীল সেটার জন্য ধন্যবাদ জানাই। আমি বন্ধুগণ, যে কথাটা বলার জন্য এখানে আমরা সমবেত হয়েছি, আপনারা সবাই জানেন, আমাদের জালাল ভাই বলেছেন আমরা এখানে ক্ষমতার জন্য, চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার জন্য এখানে সমবেত হয়নি। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের যে জ্বালা, আমাদের যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টের কথা বলার জন্য এখানে সমবেত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, একটা পরিসংখ্যানে দেখা গেছে 2018 সালে আমাদের দেশে 50 লক্ষ অটোরিকশা ছিল গ্রামগঞ্জে এবং ঢাকা সহ সারা দেশে। এই 4 বছরে সেটার পরিমাণ দাঁড়িয়েছে 1 কোটি। তাহলে 1 কোটি মানুষ যদি এই অটোরিকশার সাথে যুক্ত থাকে, 1 কোটি মানুষের যদি গড়ে 5 জন করে পরিবারে সদস্য থাকে, তাহলে 5 কোটি মানুষ এই রিকশার দ্বারা জীবন জীবিকা নির্বাহ করছে। খুবই কষ্টের কথা, আজকে আমরা মানুষ হয়ে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পিঠে করে টেনে নিয়ে যাই। আমাদের সরকার বাহাদুর সেটা দেখে না। আমাদের সরকার বাহাদুর ভোটের তোয়াক্কা করে না, ক্ষমতায় থাকে। আমরা সেই ক্ষমতার কথা বলিনি। তারা যদি আজকে আমাদের কথা, সাধারণ ভোটারদের কথা ভাবতেন, তাহলে এই 5 কোটি মানুষের পেটে লাথি দিতে পারতেন না। 5 কোটি মানুষ যে রিকশার দ্বারা আজকে জীবন জীবিকা নির্বাহ করে, আজকে আমাদের যোগাযোগ মন্ত্রী সেই রিকশা বন্ধের ঘোষণা করলেন। তিনি বললেন এটি অবৈধ যানবাহন। সংগ্রামী বন্ধুগণ, অবৈধ কথাটার অর্থ আছে, এটার একটা বড় মিনিং আছে, আপনারা জানেন। অবৈধ মানে যার কোনো মালিকানা নাই, অবৈধ মানে চুরির জিনিস, অবৈধ মানে যেটা হচ্ছে সরকার আনেনি কিন্তু মানুষ এটা বিদেশ থেকে চুরি করে এনেছে, এটা হচ্ছে অবৈধ। বন্ধুগণ, এই যে মানুষগুলোকে দেখছেন, কোন মানুষের চেহারার দিকে দেখলে বোঝা যাবে না এরা অন্যায় করে। এরা ওই মালয়েশিয়া সিঙ্গাপুরে সেকেন্ড হোম তৈরি করার জন্য রিক্সা চালায় না, রিক্সা চালায় শুধু দুবেলা দুমুঠা ভাত খাওয়ার জন্য, মানুষ করার জন্য এরা রিক্সা চালায়। আর আজকে যখন আপনি এই 5 কোটি মানুষের পেটে লাথি মারলেন, আপনার বিবেচনা করা উচিত এই মানুষগুলো কোথায় যাবে। সংগ্রামী বন্ধুগণ, গত 5 দিন থেকে রিক্সা চালকের রিক্সা চালাতে পারে না। পুলিশ ভাইরা যেখানে রিক্সা পায় সেখান থেকে তাদের ধরে নিয়ে ড্যাম্পিং এ নিয়ে যাচ্ছে। একটা রিক্সা চালক 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে একটা রিক্সা কেনে, সুদের উপরে কিস্তিতে সে রিক্সা কিনেছে, আজকে সুদের টাকা পরিশোধ করতে পারেনি। আপনি রিক্সা বন্ধের ঘোষণা দিলেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা শুনেছি সরকার এতদিন চীন দেশের সাথে ব্যবসা করত। আমাদের এই অটোগুলো তারা চীন দেশ থেকে নিয়ে এসেছে। আজকে তারা এই চীনের সাথে ব্যবসা না করে ভারতের সাথে ব্যবসা করবে। সেখানে ওই যে টাইগার নামে, গতকাল আমাদের এক ভাই বলেছে, আমি বাঘ বলেছিলাম, সে টাইগার বলেছে, সেই টাইগার গাড়ি নিয়ে আসবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শোনেন, সেই টাইগার গাড়িও কিন্তু ওই ব্যাটারিতে চলে। টাইগার গাড়ি কিন্তু হাওয়ায় চলে না। টাইগার গাড়ি আনবেন ভারতকে সন্তুষ্ট করার জন্য, আমার শ্রমিকের কি হবে? টাইগার গাড়ি আনবেন বিদ্যুৎ দিয়ে চালানোর জন্য, আমার এই গাড়ি কি করেছে তার জবাব দিতে হবে। আমরা বলেছি আপনার টাইগার গাড়ি আনবেন, ঘোষণা দিয়েছেন 4 লক্ষ টাকা দাম হবে। তাহলে 4 লক্ষ টাকা দিয়ে আমার এই শ্রমিকদের কেনার উপায় নেই, সেটা লাইসেন্স করতে লাগবে 2 লক্ষ টাকা। এই যে 6 লক্ষ টাকা আমার শ্রমিক ভাইরা কোথায় পাবে? আজকে যে গাড়ি কিনেছে সেটাও সুদের উপরে, আবার 6 লক্ষ টাকা। আবার আপনারা সেই 6 লক্ষ টাকার বোঝা শ্রমিকের ঘাড়ে চাপিয়ে দিতে পারেন না। তাই বলেছি সরকারের এই সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসতে হবে। সংগ্রামী বন্ধুগণ, দেখেন একটা ছোট্ট কথা বলতে চাই, এখানে যে ড্রাইভার ভাইরা আছেন, আমরাই কিন্তু রাত দিন পরিশ্রম করে গরিবের অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার হই। যার একজন অসুস্থ বাবা, অসুস্থ স্ত্রী, সন্তানকে মাকে নিয়ে হাসপাতালে যেতে পারে না, আমার এই রিক্সা শ্রমিকরাই সেই কাজ করে। বড়লোকরা অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে যায়, আর আমাদের দেশে মধ্যবিত্ত গরিব মানুষ এই অটো রিক্সায় করে হাসপাতালে যায়। এই অ্যাম্বুলেন্স বন্ধ করে দেওয়ার ক্ষমতা সরকার রাখে না।
সংগ্রামী বন্ধুগণ, তাই আগামীকাল সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা শহরের সমস্ত অঞ্চল থেকে রিক্সা শ্রমিকরা সেখানে আসবে। আমরা এই অত্র অঞ্চলের উত্তরা তুরাগ থানার সমস্ত অঞ্চলের রিক্সা শ্রমিকরা সকাল 9টায় আমরা জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হব। আমরা সেই সমাবেশ সফল করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান করছি। আমরা বিকালে আবার একটা মিটিং করব, বিভিন্ন গ্যারেজে যাব। সেই গ্যারেজ মিটিং গুলো থেকে আমরা আগামীকালকে প্রোগ্রাম সফল করার জন্য যে ঘোষণা দিয়েছি, আমরা প্রত্যাশা করব আজকের মতো আপনারা আগামীকালকেও রিক্সাটা বন্ধ রেখে কালকের এই সমাবেশ সফল করে প্রেস ক্লাবে যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করবেন, সেই আশা ব্যক্ত করে আজকের এই সমাবেশের কাজ এখানে সমাপ্ত করছি।